আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা। ভেরি গুড টাইম টুডে। আমরা কথা বলবো বাংলাদেশ বর্তমানে যে অবস্থা। আমাদের স্বাধীনতার 1971 সালের পর থেকে আমাদের স্বাধীনতার আজকের দিন পর্যন্ত যেভাবে করাপশন, দুর্নীতি এগিয়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান অল্প কিছু লোকের সামনে এগিয়ে গেছে, আর অধিকাংশ মানুষের জীবনযাত্রার মান কিন্তু একটা স্টেবল জায়গায় আছে। মানে এমনভাবে করাপশন তৈরি হয়েছে প্রত্যেকটি জায়গায়, এটাকে আসলে ইন্ডিভিজুয়ালি কাউকে মিন করার কোনো অর্থই হয় না। একজন সরকারি গাড়ি চালকের যদি 50 কোটি টাকার সম্পদ থাকে, বিলাসবহুল জীবন, এটা কোথায় গেছে? এই রাষ্ট্রের অধপতনের কোন জায়গায় আমরা নেমে এসেছি? একটু চিন্তা করেন যে আমাদেরকে শোষণ করছে এরা। আমাদের মানে নৈতিকতার জায়গাটাকে একদম, কি বলবো এটাকে, নৈতিকতার জায়গাটাকে একদম ধাপ করে নিচে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের অনেক কিছু অবদান আছে। আমরা স্বাধীনতা সংগ্রামের জন্য শেখ মুজিবুর রহমানের মতন, বঙ্গবন্ধুর মতো একজন জাতির নেতা পেয়েছিলাম। আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের রণাঙ্গনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পেয়েছি। কেউ কারোর থেকে কম নয়। স্বাধীনতা আন্দোলনের পর থেকে রাষ্ট্র এ পর্যন্ত আনার জন্য আমরা একে অপরকে যতই রাজনৈতিকভাবে বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল দোষারোপ করি, রাজনৈতিক মাঠের খেলাটা কিন্তু ঠিক এরকমই। তা আমাদেরকে প্রত্যেকটা দেখেন আমাদের জায়গাটা কোথায় গেছে। আমরা এমন একটা সমাজের, রাষ্ট্রে বসবাস করি যেখানে মানে জবাবদিহিতার কোনো জায়গা নেই। আপনি যেখান থেকে যান না কেন, অবস্থা খুবই খারাপ। সরকারি কাস্টম বলেন, এনবিআর বলেন, এবং বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, সরকারি হোক, কর্পোরেট হোক, আর যে কোনো জায়গা যান না কেন, নৈতিকতার জায়গাটা বিশৃঙ্খল অবস্থা একটা। আমরা আমাদের দায়িত্বের যে জায়গা, আমরা নিজেরাই দায়িত্বের কথা বললেও বাস্তবিক পক্ষে নিজেদের দায়িত্বশীলতার, অ্যাকাউন্টেবিলিটির কোথায় সেটাও কিন্তু জানে না। আজকে সামাজিক মাধ্যম আছে বলে কি জনগণ জানতে পারছে এমন কিছু, নাকি এর আগেও হয়েছে? নিশ্চিত মানুষ সব কিছু, আগে হয়তো এত সামাজিকতা ছিল না, সোশ্যাল জায়গাগুলো ছিল না, কিন্তু আস্তে তো সোশ্যাল জায়গা। তো এই জায়গাগুলো আমাদের যে অবস্থান, সেটা আসলে খুবই দুঃখজনক, খুবই ভয়ানক। যদি আমাদের এই জায়গা থেকে, করাপশনের এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারি, আমাদের উন্নয়ন কিসের? আমাদের সার্থকতাটা কিসের? কয়েকজন ব্যক্তির জন্য হাজার হাজার কোটি টাকা চলে যাবে, এটা তো কেউ মেনে নিতে পারবে না। কথা বলতে চাইনি, কিন্তু কথাটা আসলে কেন বলছি, যে আমাদের প্রজন্মের পরেও নেক্সট প্রজন্ম আসবে, জেনারেশন কিন্তু আসবে। একটা জেনারেশনের পরে একটা জেনারেশন আসবে। সেই জেনারেশন কি দেখে যাবে আমাদের থেকে? আমরা কি শুধুমাত্র বলবো যে আমরা দেখছি, চেয়ে দেখছি, বিচার হয়েছে, বিচার হচ্ছে? আমাদের গণতান্ত্রিক ধারাকে একটা নুসুসের মধ্যে রাখতে হলে আমাদেরকে অবশ্যই উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, মানুষের চাওয়া পাওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সব কিছুকে একটা জায়গায়, স্টেবল জায়গায় রাখা উচিত। রাষ্ট্রকে রিফর্ম করা উচিত। এই জায়গায় আমাদের গণতান্ত্রিক এই জায়গার মধ্যে থেকে, আমাদের গণতান্ত্রিক প্র্যাকটিসের পক্ষ থেকে এটা করতে। আপনি দেখেন, এই আমেরিকাকে আমরা খারাপ বলি, হ্যাঁ, তাদের যুদ্ধ কৌশল আছে, তাদের অস্ত্র ব্যবসা আছে, তারা বিভিন্ন রকমের মানে একেবারে টেকনোলজির সর্বোচ্চ জায়গা থেকে তারা সব কিছু করতে পারে। ইভেন আপনার আমার ব্যাংক অ্যাকাউন্ট, হিসাব, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এভরিথিং দে ক্যান কন্ট্রোল। বাট তাদের কিন্তু একটা জায়গায় খুব সুস্পষ্ট, যে নৈতিকতার জায়গা থেকে। আজকে দেখেন, আর
এটা জুলাই মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাসের কিন্তু মধ্যে তাদের ইলেকশন হবে। নভেম্বরে তাদের ইলেকশন, সেই ইলেকশনে কিন্তু ইতিমধ্যে একটা জায়গা আসছে যে জো বাইডেন কি আসলে ক্যাপাবল কিনা, আবার ডোনাল্ড ট্রাম্প কি তিনি নতুন করে রিফর্ম করতে পারবে কিনা, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কেস চলছে, মামলা চলছে। কিন্তু এই ধরনের কোনো দুর্নীতি কোনো কিছুই কিন্তু প্রকাশ না। হ্যাঁ, তার বিরুদ্ধে দুর্নীতি হয়েছে, সে দুর্নীতির তথ্য পাচার করেছে, সে তার অন্য অন্য কেলেঙ্কারি আছে, কিন্তু তারপরেও কি গণতন্ত্রের প্র্যাকটিসে তারা আছে। এবং আমাদের সবচেয়ে বড় যে জায়গা সেটা হচ্ছে যে আমাদের নিজেদের আত্মকেন্দ্রিক মন মানসিকতা, উন্নয়ন, আমাদের গণতান্ত্রিক পলিটিক্স। আজকে রাষ্ট্রে কোথায়, আজকে যারা অপোজিশন আছে তারা তো এক ধরনের, তারা তো তাদের অপোজিশনের লেকচার যেটা দেওয়া যাচ্ছে। গণতন্ত্রের জন্য তাদের রিফর্মটা কী ছিল? তারা কি এক জায়গায় এসে একটা জায়গায় দেশের মানুষের জন্য কিছু করতে পেরেছে? যে হ্যাঁ ঠিক আছে, গণতন্ত্রের প্র্যাকটিস হবে, আমরা নির্বাচনে আসব। আবার যারা সরকার আছে তারা কি এটা করতে পেরেছে? তাদেরকে আশ্বস্ত করতে পেরেছে যে ঠিক আছে তোমরা আসো, দেখা যাক কী করা যায়? কেউ কাউকে বিলিভ করতে পারে না, যার ফলে আমাদের এই অবস্থানটা এরকম। তো আশা করা যায় গণতান্ত্রিক প্রসেস, দুর্নীতিকে যদি মুক্ত করতে হয়, সবার জায়গা থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে, এবং যারাই দুর্নীতি চাইবে, যারাই টাকা চাইবে, যারাই ঘুষ চাইবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অ্যাকশানে যাওয়া উচিত, এবং সেটা সরকারি মাধ্যমে, যেটা করা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে যারা এই সর্বোচ্চ যে শিক্ষার যে জায়গা, সে জায়গাটা আমাদের অত্যন্ত সেই জায়গাটা অনেক অনেক খারাপের দিকে চলে আসে। আশা করা যায় আজকের এই আলোচনা আপনাদের এতটুকু ভালো লাগবে, এই আশা ও প্রত্যাশা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।